এক নম্বর মেরাজ কেন? মেরাজ কেন? তিন কারণে মেরাজ। বলেন কয় কারণে মেরাজ? মেরাজের জন্য তিন প্রশ্নের উত্তর জানতে হবে, এটা আলাদা। আর মেরাজ কেন, এটার উত্তর আবার কি তিন কারণে। কয় কারণে মেরাজ? কেন কয় কারণে মেরাজ? তিন কারণে মেরাজ। এই রজব মাসের চাঁদ, এই রজব মাসের আজকে 26 তারিখ দিবাগত রাত, কথা কোন ঠিক কিনা? নবীজির জামানায় নবুয়তের 10ম বছর, কত নম্বর বছর? নবুয়তের 10 অথবা 11তম বছর রজব মাসের চাঁদ উঠছে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা চাচা হযরত আবু তালেবের ইন্তেকাল। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর সংবাদ শুনে কাছে গেলেন, যায় দেখলেন দমটা এখনো আছে, এখনো বিদায় হয় নাই। রাহমাতুল লিল আলামিন চাচার কাছে বলেন, চাচা আপনি আমাকে অনেক অবদান রাখছেন, আপনি আমার অভিভাবক ছিলেন, গার্জিয়ান ছিলেন। আপনি আপনার জীবদ্দশায় কাফেররা আমার উপর আঘাত করবে দূরের কথা, আমার দিকে ফুলের টুক্কা দেওয়ার পর্যন্ত সাহস পায় নাই, কোনা চোখে দেখানো সাহস পায় নাই। আজকে আপনি আমার একজন পরম গার্জিয়ান দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আপনার কোনো উপকার করতে পারলাম না। চাচা জান, আমি আপনাকে বলতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার অর্ধেকটা অংশ আপনি পাঠ করেন গো চাচা। আমি কথা দিলাম কোমরে গামছা লাগায়া জান্নাতে নিয়ে যাব। আবু তালেব উঠছিল কালমা পড়ার জন্য, তখন আবু জেহেলের বাহিনী লাঠি সোটা নিয়ে আসছে। আয়েশা বলে, মুহাম্মাদের সাথে কিসের গল্প, বাতিজার সাথে কানাকানি কিসের, বুকটার মধ্যে ভার দিব, ফ্যাটটা ছিদ্র করে ফেলাবো। মৃত্যুর আগে, গর্তে যাওয়ার আগে সাপ সোজা হয়ে যায়, তুমিও সোজা হওয়ার পরিকল্পনা করছো, খবরদার। মানুষ লজ্জা দিবে, মানুষ বলবে আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্ম পালন করছো, আর মৃত্যুর আগে মরণের ভয়ে বাতিজার কালমা গ্রহণ করছো। মানুষ লজ্জা দিবে, এই লজ্জাটা নাইবে না, এই লজ্জা সহ্য হবে না। এই জন্য আবু তালেব খবরদার, খবরদার, লজ্জা বরণ করে তুমি কবরে যাও না। আবু তালেব নবীরে ডাক দেখা, বাতিজা আমার বুকটার সাথে বুকটা মিলাম, তোর ধর্মটা আমার কাছে দুপুর বেলার সূর্যের মতো পরিষ্কার, তারপরে এদের কারণে আমি তোর ধর্ম গ্রহণ করতে পারলাম না। বাবারে কাবিল তুন নারা আলালার, লজ্জাকেই প্রাধান্য দিলাম, জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে। বলো আল্লাহু আকবার। আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে। লজ্জা বরণ করতে পারবো না, প্রয়োজনে জাহান্নাম বরণ করলাম। আমি জাহান্নামে গেলাম, তবু তোমার কালমা গ্রহণ করতে পারলাম না। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। খাদিজাতুল কুবরা নবীজির কলিজার টুকরা স্ত্রী, একটা মাত্র স্ত্রী, ওই সময় দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না। খাদিজাতুল কুবরা নবীর চোখ মুখ লাল দেখে কাঁদতে শুরু করলেন, স্বামী গো এই কেন অবস্থা আপনার, আপনার চোখ লাল কেন, আপনি কার জন্য কাঁদেন? আমার চাচার জন্য কাঁদতেছি, আমার চাচা দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচা আবু তালেব চলে গেছে। আল্লাহু আকবার। আমার চাচাকে কত চেষ্টা করলাম কালিমাটা পড়ানোর জন্য, আবু জেহেলের বাহিনীর জন্য পারি নাই। খাদিজা আমি তো একজন অভিভাবক হারিয়ে ফেললাম, এখন আমি মক্কা নগরের রাস্তায় বের হলে আমার উপরে যখন মানুষ আঘাত করবে ফিরানোর মতো কেউ নাই। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গার্জিয়ান আমার আল্লাহ নিজে হয়ে গেছেন, এই জন্য দুনিয়াতে আপনার আর কোনো গার্জিয়ান বাকি রাখবে না। যার গার্জিয়ান আল্লাহ নিজে হতে চায়, এর আর কোনো গার্জিয়ান দুনিয়াতে রাখবে না। এটাই বাংলা কথা, এটাই সোজা কথা। আমি যেটা বুঝি, আমি খাদিজা এতটুকুই বুঝছি, মানুষের বাবা মারা গেলে মা হইল দুনিয়াতে থাকে। আপনার বাবাও নাই, মাও নাই, বাবা মা দুইজন মারা গেলে দাদা হইলেও তো থাকে, আপনার দাদাও নাই, দাদা মারা গেলে চাচা হইলেও তো থাকে, আপনার চাচাও নাই। একে একে সব গার্জিয়ান আল্লাহ নিয়ে যাইতেছে। আমি বুঝে বলাইছি
আপনার কোন গার্জিয়ান আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে আপনার অভিভাবক সাজতে চায়, আল্লাহ নিজে আপনার অভিভাবক গার্জিয়ান সাজতে চায়, এই জন্য আপনার কোনো গার্জিয়ান রাখবেন না। নবী কয় খাদিজা তুমি কি বললা? কই এটাই সত্যি কথা। ওই দিন দেরি নয় গো স্বামী, যেদিন আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব আপনাকে রাইখা। দোস্ত আল্লাহ নবী কান্দে, খাদিজা তুমি কি শুনাইলাম? কই এইটাই বাস্তব কথা। আল্লাহ আপনার অভিভাবক সাজতে চায়, এই জন্য দুনিয়াতে আর কোন অভিভাবক আপনার রাখবেন না। ওই দিন দেরি না, আমি নিজেও চলে যাব। নবী কয় আমি তাহলে কেমনে চলবো মক্কায়? আপনি এতিম নবী, এমন কোন নিষ্ঠুর নাই যারা আপনার উপর আক্রমণ করবে। যদি কোনো নিষ্ঠুর আপনার উপর আক্রমণ করে, রাত্রে বেলা ঘরে আইসেন, আমি এক বালিশে শুয়াই আপনাকে সান্ত্বনা দেব। আপনার আঘাতের মাঝে আমি মলম মালিশ করব। আল্লাহ নবী ডাক দেখো, তুমিও যদি চলে যাও কি হবে? আল্লাহ নিজেই আপনাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। ওরে দোস্ত, চাচা হারাইছে এক সপ্তাহ হয় নাই, দ্বিতীয় সপ্তাহ, এ রজব মাসের দ্বিতীয় সপ্তাহ খাদিজাতুল কুবরাও ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী খাদিজার গলায় ধরে কান্দে, খাদিজা জমিদার বংশের মাইয়া ছিল তুমি, তুমি আমার কাছে বিয়ে বসার পর সয় সম্পত্তি সব আমার পিছনে, আমার সাহাবীদের পিছনে খরচ করছো। খাদিজা তোমার পছন্দের একটা শাড়ি জীবনে আমি কিনে তোমার দিতে পারি নাই। খাদিজা সকালে পেট ভরে খাইলে বিকালে উবাস ছিলা, বিকালে পেট ভরে খাইলে সকালে খানা দিতে পারি নাই। এই জমিদার বংশের মাইয়া ছিলে তুমি, আমি তোমারে তোমার মতো করে আমি লালন পালন করতে পারি নাই, পছন্দের বেনারসি আমি কিনে দিতে পারি নাই। আমারে তুমি মাফ করে দিও। তোমার এই সব সম্পদ ইসলামের জন্য কুরবান করেছো। খাদিজা বলতেন রাসূল গো আপনি এইভাবে খাইতেন না, আপনার কান্না দেখলে কলিজা ফাইটা যায় গো নবীজি। আমি জীবন যৌবন সব আপনার জন্য কুরবান করেছি, আমি আপনার স্ত্রী হতে পেরেছি, এটাই আমি ধন্য, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার। রাসূল গো আমার জানাজার ইমামতিটা আপনি কইরেন, কবরে আপনি নিজের হাতে আমার শুয়াইয়েন। আপনার সব কয়টা সন্তান আল্লাহ আমার পেট থেকেই কবুল করছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গেলাম, আপনি আমারে শাড়ি ভিন্দাইতে পারেন নাই, দুই বেলা একাধারে পেট ভরে খাওয়াইতে পারেন নাই, এই নিয়ে আমার কোনো দাবি নাই। বড় আমি নিজেকে ধন্য মনে করি, রহমতুল লিল আলামিনের বড় স্ত্রী ছিলাম আমি। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আমি গেলাম, কথা বলতে বলতে খাদিজার ইন্তেকাল। তিন কারণে মেরাজ। এক নম্বর কারণ চাচা হারাইছে, দুই নম্বর কারণ বিবি হারাইছে, তিন নম্বর কারণ নবীজি তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে গেছে কোথায়? তায়েফে। বলেন কই গেছে? আল্লাহ নবী কয় যায়েদ রে চল, আমার চাচাও নাই, বিবিও নাই, মক্কা নগরে আমার নিরাপত্তা নাই, আমি আমার মাতুল দেশে চলে যাব তায়েফে। তায়েফে গিয়া তায়েফবাসীদেরকে উঠানে বসাইছেন, বসায় বলছেন ওরে তায়েফবাসী, নিজের হাতে দেবতা বানাইয়া এটারে খোদা মনে করে পূজা করে, এর চেয়ে বোকামি আর কোনো কিছু নাই। এই মাটির দেবতা লাভ লস কোনো কিছুই করতে পারবে না। ও তায়েফবাসী, আমার আল্লাহ রাসূল বানাইছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমি রাসূলের অনুসরণ করো। আমি নবী কথা দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী তায়েফবাসীদেরকে এমন সুন্দর করে বুঝাইলেন, তায়েফের মানুষ আল্লাহ নবীর কথা শুনে অধিকাংশ রাজি হয়ে গেছে, কালমা পড়বে। আল্লাহু আকবার। ডাক দেয়া কয় মুহাম্মদ যাও বাবা যাও, কার মনে কি আছে তো জানি না, কেউ তোমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ তো করতে পারে, খারাপ ব্যবহারও করতে পারে। যাও বাবা, তোমার কথা অত্যন্ত যুক্তিসঙ্গত, তুমি মক্কায় চলে যাও,
আমরা সামনে হজের মৌসুমে মক্কা নগরে আসতেছি, হজের সিজনে মক্কায় আসব, আমরা অনেকে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যারা মুসলমান হতে ইচ্ছুক নয় তারা হয়তো যাবে না, তোমাকে এড়িয়ে চলবে। যাও বাবা যাও, মক্কায় যাও, এখানকার মানুষ ভালো নয়, কে কোন আচরণ তোমার সঙ্গে করে আমি জানি না। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দিল তায়েফের মুরব্বীরা। নবী তায়েফ মক্কার দিকে রওনা করলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে লইয়া। এই দিকটা তায়েফের দুই একজন গিলটি মার্কা মুরব্বী, যারা প্রাকৃতিকভাবে অত্যন্ত খারাপ। কিছু খারাপ বয়স্ক বুড়া মানুষ সমাজে থাকে কিনা, শুধু গিরে লাগায়, কথা ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বারে সারা রাত দরবার সালিশ করে একটা ঘটনা মীমাংসা করছে, কিন্তু দুই একটা বুড়া এমন তাকে কয় না তোরা মানিস না, দরবার মানি না, এটা আমি বুঝবো, কথা ঠিক কিনা? এটা আমার বুঝার আছে, এটা এত তাড়াতাড়ি মীমাংসা হবে না, আছে কিনা? ফেস লাগান না সমাজে, কিছু ফেস লাগান না বুড়া থাকে, এই দুই চারটে ফেস লাগান না বুড়া ডাক দেয়া কয় কে কোথায় আসো আসো, মুহাম্মাদের এত বড় সাহস কোত্থেকে হইল? এই 137 কিলোমিটার দূর থেকে আমগো দেশে আইসাম, আমগো উড়ানের মধ্যে বইসাম, আমাদের বাপ দাদারা যে মূর্তি পূজা করছে এই মূর্তির বদনাম করে চলে যায়, মুহাম্মদকে অক্ষত ভাগে মক্কায় ফেরত যাইতে দেওয়া হবে না। জনগণ নাউজুবিল্লাহ। মার মার পাথর মার, মুহাম্মদকে মাটির সাথে মিশে ফেল। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে গিলটি মার্কা বুড়িয়ারা কিছু বকাটে যুবকদেরকে লাগায় দিছে। যুবকরা এত বড় সুক্কা সুক্কা পাথর লইয়া দর দর বইলা নবীর পিছন দিয়ে পাথর মারা শুরু করছে। নবী ডাক দে আপনারা কারা গো? আমরা তায়েফের যুবক। আমারে কেন তোমরা পাথর মারতে আসছো? কয় ইনতা মাজনুন, তুমি পাগল। যেরকম নাউজুবিল্লাহ। এনতা মাজনুন, তুমি পাগল। আল্লাহ নবী ডাক দেখো লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। লা তাজরিবুনি, তোমরা আমাকে মাইরো না, আমাকে মাইরো না, আমাকে মাইরো না। এই বলে নবী চিল্লাইতেছে আল্লাহু আকবার। কে শুনে কার কথা? হায়রে পাথর, পাথরের আঘাতে নবী জমিনে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার দৌড়ায়, আবার আঘাতে পড়ে যায়, গায়ের রক্ত দিয়ে জুতা লাল জামা লাল। দৌড়ায় এক বাগানে উঠছে, একটা বাগানে উঠছে দৌড়াইয়া, খেজুর বাগান সাথে আঙ্গুর বাগান। ওই বাগানের মালি বইসা রয়েছে আদ্দাস, ওই আদ্দাস বইসা রয়েছে। ওই বাগানে যায় নবী ডাক দেখো বাগানের মালি রে, আমার এই ছোট বাচ্চাটা, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি এই ছেলেটার আদর করে পালছি, আমার পালক পুত্রটারে তোরা সেভ কর, আমার ছোট বালকটারে তোরা বাঁচা, আমার বাচ্চাটারে সেভ কর, আমার মাইরে ফালাক, আমার যায়েদ রে তোরা মারিস না। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেস ডাক দেখো আমারে মারো, যত পাথর মারা আমারে মারো, এতিম নবীরে মাইরো না। আল্লাহু আকবার। নবী কয় যায়েদ রে মারিস না, যায়েদ কয় নবীরে মারিস না। এক করুণ পরিণতির অবস্থা সেখানে তৈরি হয়ে যায়। ওরে দোস্ত, যায়েদ ইবনে হারেসার গাছের মাঝে ফেসায় বাঁধছে, বান্দে তুই নবীরে উপর করে ফালাইয়া যেমনে খুশি এমনে পাথর মারছে গো। আমার নবী একবার জ্ঞান হারায় ফেলে, পাথরের আঘাত সইতে না পেরে একবার নবীর জ্ঞান চলে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার চলে যায়। নবী বলেন লিমা তাজরিবুন, তোমরা কেন আমারে মারো? কান্তা মাজনুন, তুমি পাগল। আল্লাহ নবী কান্দে মাইরো না মাই, রোনা কাফের মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না, মাইরো না মাই, রোনা কাফের মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুকে শুনে কার কথা এমন ভাবে মারতে শুরু করলো, মারতে মারতে নবী আমার যখন অজ্ঞান হয়ে যায়, দাঁতে দাঁতে খিল লেগে যায়, দাঁতি লেগে যায়। কাফেররা মনে করছে মুহাম্মদ মারা গেছে।
তখন ওই যুবকরা পালায় গেছে। আল্লাহু আকবার। ও দুস্থ একা মানুষ হযরত আব্বাস জীবনটা দিয়া অনেক পাথর সইছেন। নবীর গায়ে যে পাথরগুলো মারার কথা সে নিজের গায়ে লাগাইছে আর বলছে মারিস না রে, এত সুন্দর মানুষ দুনিয়াতে পাইবি না, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, তোরা উনারে মারিস না, কি অপরাধ করছে আমরা পরে বুঝবো। তারপরে মাইরা জ্ঞান হারায় থুয়ে গেছে। কিছুক্ষণ পর নবী আমার জিহ্বাটা বাইর করে দিছে। আল্লাহু আকবার। যখন নবী আমার জিহ্বাটা বাইর করে দিছে, হযরত আব্বাস বাগান থেকে একটা আঙ্গুরের ঝোঁকা ছিঁড়া ওই আঙ্গুরের ঝোঁকাটা এমন জোরে চিপ দিছে, রস বের হইতেছে। নবীজির জিহ্বার মধ্যে কয়েক ফোঁটা রস দিছে। আল্লাহু আকবার। নবীজির জিহ্বার মধ্যে কয়েক ফোঁটা রস পড়ার পর নবীজি চোখ খুলে তাকাইছে। আমি মরি নাই, আমি মরি নাই রে, আমি মরি নাই, আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছে। আল্লাহু আকবার। হযরত আব্বাস নবীকে বাম হাতের উপরে মাথাটা লইয়া এবার আঙ্গুর চিপে চিপে রস খাওয়াইতেছে। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। নবী সাহেব দেখে জিবরাইল, আল্লাহ নবী ডাক দেন, গো জিবরাইল, আমারে কাফেররা এইভাবে মারলো, তুমি তখন আসো নাই, এতক্ষণে তুমি কেন আইসো আমারে বলো। জিবরাইল বলে, নবী গো, আপনাকে যখন কাফেররা পাথর মারতেছিল ওই সময় আমি আকাশে রুদন করে কাঁদতেছিলাম, আল্লাহ আমারে যাইতে দেন, যাইতে দেন, আপনার নবীরে কাফেররা মাইরে ফেলাইতেছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় নাই, আমারে শিকল দিয়ে বাইধে রাখছে। ডাক দেখো জিবরাইল রে, একটু থাম, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ করে দে। আল্লাহু আকবার। আল্লাহ আপনারে মায়ের খাওয়াইয়া আপনার উম্মতের গুনাহ মাফ করা আমার কি দোষ? আমি কি করছি? আমি তো যখন অর্ডার হয়েছে তখন আইছি। নবী কই, জিবরাইল তুমি কি লই আইছো? কয়, আমি একা আসি নাই, 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। আল্লাহু আকবার। আমি একা আসি না, 40,000 ফেরেশতার বহন নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000। আপনি অনুমতি দেন, 2 পাহাড়ের ফেরেশতারা এমন জোরে পাহাড় গোড়ার থেকে চাপ দিবে, ইহুদির বাচ্চা বেঈমানদেরকে পাউডার বানায় ফেলাইবে। যখন আল্লাহু আকবার। নবী লাভ দে ওইটা, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, তুমি আমার কওমরে হেদায়েত করো গো, এরা আমি নবীরে চিনতে পারে নাই। আল্লাহ নবী অনুমতি দেয় না এদেরকে ধ্বংস করার জন্য। যাক দেখো জিবরাইল রে, এরা আজকে আমারে মারছে, এরা একদিন মুসলমান হবে। এরা যদি মুসলমান নাও হয়, এদের বংশধররা কালমা পড়ে মুসলমান হবে। এই মুসলমানরা একদিন ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবে। আল্লাহু আকবার। ওরে দুস্তম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে নবী ডাক দেখো, জিবরাইল রে, আমারে মক্কা নগরে পৌঁছায়া দাও। জিবরাইল নবীকে মক্কা নগরে পৌঁছে দিল। যেই মাত্র রক্তাক্ত জামানে নবী মক্কায়, মক্কার পুরুষরা তো বটে, মেয়েরা পর্যন্ত তরবারি লয়ে বের হয়ে গেছে, মহিলারা পর্যন্ত নবীর চাচতো বোন উম্মে হানি তরবারি ঘুরাইতেছে। তোমরা কারা গো, জলদি আহো, মুহাম্মাদের ধর্ম আরেকটা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হইতে পারে, কিন্তু মুহাম্মদ তো কুরাইশের সন্তান। এত বড় সাহস কাদের হইছে? কুরাইশের গায়ে হাত তুলছে, এর কোনো রেহাই নাই, এদের কোনো ছাড় নাই। এই মুহাম্মাদের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরব না। আল্লাহু আকবার। এইভাবে পুরুষরা দূরের কথা, মহিলারাও পর্যন্ত তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, কপালে তাফাইতেছে, বুকে তাফায়। আইরে কপাল মন্দ, কে করলে কাজটা? মুহাম্মাদের গায়ে হাত তুললে। মুহাম্মাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। ধর্ম আলাদা হইতে পারে, কিন্তু বংশ তো আলাদা নয়। কুরাইশের সন্তান মুহাম্মদ, একটারও যাইতে দিব না। নবী ডাক দেখো, চাচারা, চাচতো ভাইয়েরা, বোনেরা, শোনো,
আমারে যারা মারছে, যেখানে মারছে, আমি তাদেরকে সেখানে বসে মাফ করে দিছি। আল্লাহু আকবার। তোমরা আমার রক্তের প্রতিশোধ নিলে এত খুশি হব না, কালমা পড়ো গো, মুসলমান হয়ে যাও, এর চেয়ে আমি অনেক গুণে বেশি খুশি হব। সুবহানাল্লাহ। ওরে দোস্ত, হযরত উম্মে হানি নবীর চাচতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন উম্মে হানি নবীজির চাচতো বোন। নবীর এনে কাপড় চোপড় দিয়েছেন, আল্লাহ নবী কাপড় বদলাইছেন, উম্মে হানি রক্ত মাখা জামাগুলো আল্লাহু আকবার ধুইছেন, আল্লাহ নবীর বিছানা দিছে, ওই উম্মে হানির ঘরে নবী শুয়ে রইছে, ঘুম আসে না। এরপরে গাটুরি নিয়ে নবী হাতিমে কাবায় আসলেন ঘুমানোর জন্য। কাবার ঘরের দিকে তাকায় কান্দে, কাবার মালিক, আমারে না বানাইলে তুমি এ কাবাও তো বানাইতা না, আমার কাফেররা এইভাবে মানল, তোমার ফেরেশতার বাহিনী কোথায় ছিল আমি জানতে চাই। ওরে কাবা, আমার কাফের এইভাবে মানলো, তোর মালিক কই ছিল আমি জানতে চাই। এই বিলাপ করতে করতে নবী ঘুমায়া যায়। আল্লাহ ডাক দেয়, গো জিবরাইল, বুরাক ল, তুই হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে বুরাকের হেল্পার, আর আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। আমার বন্ধুকে এক টানে আমার বাড়িতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এ দোস্ত, 3 কারণে মেরাজ। কয় কারণে? 1 নম্বর কারণ, এই মাসের শুরু দিয়ে প্রথম সপ্তাহে চাচা হারাইছে, দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইছে, তৃতীয় সপ্তাহ তায়েফবাসী কর্তৃক নির্যাতনের শিকার হইছে। 3টা বেদনা একসাথে কলিজায় চাপা দিয়া নবী যখন কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে, আল্লাহ তার বন্ধুর কান্দার আত্মা চেহারাটা দেখে সহ্য করতে পারে নাই। জিব্রাইল রে পাঠাইছে, বুরাক লয়া যা, আমার বন্ধুর এক টানে আমার বাড়িতে পৌঁছায় দে। তাহলে 1 নম্বর ছিল মেরাজ। কেন? 3 কারণে মেরাজ। কয় কারণে মেরাজ? 2 নম্বর মেরাজ কিভাবে? এবার মেরাজ কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা মুবারক অপারেশন করা হলো। ও দুস্থ, জমজমের পানিতে সিনাটা ধুইলেন, আবার জিব্রাইল সেলাই করলেন, শুকায় গেল, ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। এরপরে বুরাকে উঠে বসাইলেন, বুরাকের ড্রাইভার জিব্রাইল, মিকাইল হলো হেল্পার, নবী সিআইপি যাত্রী। এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। জিব্রাইল যাত্রা বিরতি দিলেন, বুরাকটা বানলেন, খুঁড়ার মধ্যে বাইন্ধা নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। নবী বলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকে দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত 100 লক্ষ নবী রাসূল সব কাতার বন্দী হয়ে বসে রইছে। সমস্ত নবীরা বসা বাইতুল মুকাদ্দাসে। আমার নিয়ে যায় না, আমার সামনেরটার মধ্যে কাদার করাইছে। নবী বলেন, ফাআম্মানি জিবরিলু, জিবরাইল আমারে ইমাম বানাইছে, ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানায় 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। আমি ইমামুল আম্বিয়া হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মানুষ মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার আর কি করে? ইমামতি করে। ইমামতির পোস্ট, এটা জানো কি পোস্ট? ইমামতির পোস্ট প্রেসিডেন্টের পোস্ট থেকে দামি, ইমামতির পোস্ট প্রধানমন্ত্রীর পোস্ট থেকে দামি। আল্লাহু আকবার। এই পোস্টের উপর কোনো পোস্ট নাই, এর সামনে আর কোনো জায়গা নাই। ইমাম যেখানে দাঁড়ায়, এর সামনে কি আরো দাঁড়ানো জায়গা আছে? যদি প্রেসিডেন্টও আপনাদের মসজিদে এখানে নামাজ পড়তে আসে, প্রেসিডেন্টও ইমামের পিছেই দাঁড়াবে না সামনে দাঁড়াবে? সামনে দাঁড়াইলে মসজিদের বাহির দিয়ে সামনে দাঁড়াইতে পারবো, কিন্তু ভিতরে জায়গা নাই। কথা ঠিক কিনা? ওই বাহিরে যায়, মিম্বরের পশ্চিমতে যায়, প্রেসিডেন্টটা পুতের মতো খাড়া করে তো খাড়া তাও কেন? কিন্তু মসজিদের ভিতরে ইমামের যায় নামাজের সামনে বাপের ভূত নাই যাবে, ইমাম যাবে। কথা ঠিক কিনা? ও দুস্থ, আল্লাহ নবী বলেন, আমার 99টা পদবী। কয়টা পদবী?
নবীকে আল্লাহ ৯৯টা মকাম দিছেন, তার মধ্যে সবচেয়ে বড় মকাম ইমামতির মকাম। ৯৮টা মকাম দুনিয়াতে দিছেন, আর ৯৯ স্থানটা আমাকে মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে নিয়ে দিছে। আমি ওই দিন ইমামুল আম্বিয়া হইছি। জোরে কোন সুবহানাল্লাহ। যার ছেলে এমপি, আরেকজনের ছেলে ইমাম, কার ছেলে দামি? একজনের ছেলে মন্ত্রী হয়েছে, আরেকজনের ছেলে মসজিদের ইমামতি করে, কার ছেলে দামি? ইমাম। এটা একটা ফুস্ট হইল, যার নাই কোনো গতি হ্যাঁ করে ইমামতি। আল্লাহু আকবার। ও দুস্ত, ইমামের দাম সমস্ত পুষ্পদবীর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দরজায় দাঁড়াইছি, আমার সামনে ট্রে নিয়ে দাঁড়াইছে ফেরেশতারা, হুজুর শরবত পান করেন। এখানে দুধের গ্লাস, এখানে পানির গ্লাস, এখানে মদের গ্লাস। কটা গ্লাস? কটা গ্লাস? একটা মধ্যে পানি, আরেকটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে মদ। 3টা গ্লাস। মিন আইন শিতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, যেখান থেকে খুশি পান করেন। নবী আমার দুধও পান, মদও পান করে নাই, পানিও পান করে নাই। দুধের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি পান করবে। আল্লাহু আকবার। দুধ পান করছে, ফেরেশতারা কয় মারহাবা মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়ে মারহাবা। নবী কয়, ফেরেশতারা এত স্লোগান কেন, এত খুশি কেন? কয় আসাবতাল ফিতরতা। ওগো নবী, আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন, আপনি দুধ পান করছেন। দুধ মানি শরীয়ত, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি ইসলাম, দুধ মানি জান্নাত। আপনার অধিকাংশ উম্মতেই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ওয়াইন শারিবতাল মা, আপনি যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সব উম্মত পানিতে ডুবে মারা যাইত। ওয়াইন শারিবতাল খামার, আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহু আকবার। আপনি পানিও পান করেন নাই, মদও পান করেন নাই, আপনি দুধ পান করছেন, আপনার অধিকাংশ উম্মতেই জান্নাতি হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এরপরে আমি গেলাম বুরাক নিয়ে প্রথম আকাশে যায়, দেখি যে আদম বাইতুল মুকাদ্দাসে আমার পিছনে নামাজ পড়ছেন। ওই আদম জান 1 নম্বর আকাশের গেটে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। ফাইজা আনা বে আদামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কয়ে যায়, দেখি আমি আদমের সামনে দাঁড়ানো, গেট খোলা মাত্রই আমি কলিং বেল টিপ দিয়েছে জিবরাইল। ওই পার থেকে বলা হচ্ছে, মান আনতা, আপনি কে? জিবরাইল বলছে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আবার প্রশ্ন করছে, ওমান মা কা, আপনার সঙ্গে কে? জিবরাইল বলছে, মুহাম্মদ। এখনো গেট খুলে না, আবার বলে, হাল উরসিলা ইলাই, উনাকে কি ডেকে আনতে বলা হয়েছে নি? উনাকে আকাশে আনতে পাঠানো হয়েছিল না আপনাকে? হ, আমার ডেকে পাঠাইতে বলা হয়েছে। ফাফতিয়া লানা, সাথে সাথে গেট খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাইজা আনা আদামা বি আদম আলাইহিস সালাম। নবী বলে, গেট খোলার পরে দেখি আমি হযরত আদমের পাশে দাঁড়ায় রয়েছি। আল্লাহু আকবার। আদম ফারহাবানি, আদম আমাকে মারহাবা বললেন, সংবর্ধনা দিলেন। ওয়া দাআলি বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আমি দ্বিতীয় আকাশে গেলাম, একাধিক নবীর সাথে দেখা। তৃতীয় আকাশে গেলাম, একাধিক নবীর সাথে দেখা। চতুর্থ আকাশে গেলাম, নবীর সাথে দেখা। পঞ্চম আকাশে এক নবীর সাথে দেখা। ষষ্ঠ আকাশে মূসা নবীর সাথে দেখা। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। 7টা আকাশ পাড়ি দিয়া বুরাক সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে গেছে। জিবরাইল নাইমে গেছে, বুরাক থাইমে গেছে। জিবরাইল কো, রাসূল গো, এখন আপনাকে ওই পার থেকে নেওয়ার জন্য বুরা রফ রফ আসতেছে। আল্লাহু আকবার। আপনি রফ রফ ওইটা সুইচটা টিপ দিবেন, লিফটের মতো এক টান দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে আপনাকে। আল্লাহু আকবার। নবী বলেন, আমি রফ রফে উঠলাম, আল্লাহর বাড়িতে গেলাম। আল্লাহ কো, দোস্ত কি আনছো? আমি সব আল্লাহর সামনে বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। ইয়া আল্লাহ আমার জবানকে খরচ করে যত পবিত্রতা অর্জন করেছে সব আপনার জন্য আনছি। আপনার জন্য সমস্ত বদুনি ইবাদত, শরীরকে কষ্ট দিয়ে যত ইবাদত করতে এটিও আপনার জন্য আনছি। ওয়াত তাইয়্যিবাত এবং পবিত্রতা আপনার জন্য সব নিয়ে আইছি। আল্লাহু আকবার। আসসালাতু আসসালামু আলাইকা, আল্লাহ কো ডাক দিয়া কো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ওগো বন্ধু, শারীরিক ইবাদত, আপনি মালি ইবাদত, দৈহিক ইবাদত, মালি ইবাদত এবং রূহানি, যেটা জিহ্বা খরচ করে যে ইবাদত কামাই করছেন এটাও আনছেন, মাল খরচ করে যেটা এটাও আনছেন, দেহকে কষ্ট দিয়ে যে ইবাদত কামাইছেন এটাও আনছেন, তিনও কিসিম ইবাদত আনছেন। আপনাকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ওগো বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নবী যখন বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ যখন এই কথা বললেন, নবী ডাক দেয়া কো আল্লাহ, সালাম আমি একা নেব না, আমার উম্মতকে সালামের ভাগীদার বানাবো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। শান্তি আমি একা নিব না, শান্তি আমার উপরে বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর নেককার বান্দা আমার উম্মতের উপরে বর্ষিত হোক। আল্লাহু আকবার। ওরে দোস্ত, রাহমাতুল লিল আলামিন মেরাজ করলেন, আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখলেন, তিনি উম্মতের কাছে চলে আসার জন্য দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ, আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আপনার সাথে কথা বলছি, হাদিয়া দিছি, হাদিয়া নিছি, এখন আমি চলে যেতে চাই, আমাকে বিদায় দেন। আল্লাহ ডাক দেখো দোস্ত, এখন সকালে বিদায় দেওয়া যাবে না, আরো কিছুদিন বেড়ান। না বেড়াবো না, আর একটা দিন থাকেন, 1 মিনিটও থাকবো না। আল্লাহ নবী উম্মতের মায়ে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ কয় ঠিক আছে, থাকবেন না তো জোর করে রাখা যাবে না, ঠিক আছে যান। নবী কয় খালি হাতে যাবো না, আমার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া গো দোস্ত, আপনাকে আসমানে উঠাইয়া মেরাজ করাইছি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইবে, এই নামাজটাকে আমি মেরাজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন শুনছে নামাজটা মেরাজ, এত খুশি হইছে, আর খুশির কোনো শেষ নাই। অনেক খুশি হয়ে 50 ওয়াক্ত নিয়ে রওনা করছে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা কত ওয়াক্ত? 50। মাশাআল্লাহ, যান। মুসা নবী কো কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কো না গো বাবা, 50 পারবো না আপনার উম্মতে, কারণ আমি মুসা আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ আনছিলাম, এটি এরা পারে নাই, আপনার উম্মত 50 জীবনেও পারবে না। নবী গো আমি পারতাম না, এই ব্যাপারে আপিল করার জন্য আপনার নাম কোয়া লাগতো না, আমার নাম কইেন। আল্লাহু আকবার। আপনার ব্যক্তিগত কথা কইলে যদি শরম লাগে, দুষ্টা আমার উপরে দিয়েন, মুসা পয়গম্বর ফাটাইছে কইেন, তারপরেও যান উম্মতের নামাজ কমান। নবী গেছে আল্লাহর দরবারে, কো আল্লাহ, মুসা পয়গম্বর আমার ফাটাইছে, আমি আইতে চাইছিলাম না, হেতে ফাটাইছে, আমার উম্মত নাকি এত নামাজ পারতো না, কি করবেন করেন। আল্লাহ কয় যান 5 ওয়াক্ত কমায়া দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে 9 বার পাঠাইছে মুসা। কয়বার পাঠাইছে? 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমছে। মুসা নবী কো আবার যান 5 ওয়াক্ত, এটাও আপনার উম্মত পারতো না, আবার কমান, আরো যান। নবী কয় ইন্নী আস্তাহি মিনহু। বুখারীর হাদিস। নবী কয় আমার লজ্জা লাগে, কত যাওন যায় বেটা, 9 বার গেছে, আর পারতাম না, তুই যা। মুসা কয় আমি কেমনে যাবো, 6 তলার উপরে ওঠার পাওয়ার আমার নাই, ওইখানে আপনি যাইতে পারেন একমাত্র। কত আমি আর যাইতাম না বেটা, পাইছস কি পাগল পাইছস? 9 বার আমার ধাক্কায় খাদাইছস, 9 বার গেছে, আমি আর পারতাম না, আমার লজ্জা লাগে। ঠিক আছে, গেলেন না, গেলে কাম হইতো। নবী কো আর পারতাম না, 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছেন নবী। জোরে কোন আল্লাহু আকবার।
ইহুদিরা আমাদেরকে শরম দেয়। ইহুদিরা কি কয়? ইহুদিরা এখনো লজ্জা দেয়, এ মুহাম্মাদের উম্মত মুসলমান, আমগো নবীরে চিনলি না, ইহুদি ধর্মরে মানলি না। আমরা ইহুদি ধর্মের নবী কত উপকার করছে তোরা দেখ। তোর নবী নামাজ কমায় নাই, আমার নবী নামাজটা কমায় দেওয়ার বুদ্ধিটা শিখিয়ে দিছে। যদি আমার নবী উপকার না করতো তাহলে সারা দিন শুধু নমাজেই ফরন লাগতো তো গোর। আল্লাহু আকবার। ইহুদিরা আমাদেরকে কয়, কি কয়? আমগো নবী মুসা নবী যদি নামাজ না কমায় দিত, তোরা তো খালি সারাদিন 24 ঘন্টার সময় 50 ওয়াক্ত নামাজ, মানে কি আধা ঘন্টা পর পর নামাজ, 24 মিনিট 25 মিনিট পরে পরে খালি এক নামাজের সালাম ফিরাইছে, আবার আরেক নামাজের আজান দিয়া দিছে। শুধু নামাজ আর নামাজ। নামাজ পড়তে পড়তে হাঁটু টাটুর খাল বা কল থাকতো না, কপাল ঠুসা পড়ে যাইতো। আমগো নবী মুসা নবী বাঁচাইছে। এটাকে মানবেন? এটাকে মানা যায়? মুসা নবী বাঁচাইছে, মুসা নবী উপকার করছে? মোটেও না। আমরা বলতে চাই মিথ্যা কথা। কত হলে আপনার নবীর নামাজ কমাইতে গেল না কেন? আমার নবী ফাটাইছে কেন? এটার কারণ আছে। এটার 5টা উত্তর। কটা উত্তর? 1 নম্বর উত্তর, আমার নবী জানতো আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবো না, কিন্তু আমার নবী নিজের পক্ষ থেকে কয় নাই। কারণটা হইল আমার নবী জানতো আমি যখন উপরে আসছিলাম তখন অনেক নবীর সাথে দেখা হইছে, যাওয়ার টাইমে ওই নবীদের সাথে আমার সাক্ষাৎ হবে। এদেরকে যখন কারগুজারি শোনাইব, এরা যদি নামাজ কমাইতে বলে এদের রেফারেন্সটা আমি ইউজ করব। আমি ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে যাব না, এতে আমি ছোট হয়ে যাব। কথা ঠিক কিনা? আমি আল্লাহর ইবাদতের সামনে, গোলামের সামনে, ডিউটির সামনে ছোট হতে চাই না। তাছাড়া আমি যদি নামাজ কমাইতে যাই, নামাজের ডিউটিও কমবে, সওয়াবও কমে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীর রেফারেন্স যখন ইউজ করব, ডিউটি কমলে সওয়াব কমাইলে আমি ওই দিন মানতাম না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলছিলেন, যান বন্ধু যান, আপনার উম্মতরে কোয়েন ঠিক মতো আদায় করতো, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সওয়াব দিমু। নবী কো 5 ওয়াক্ত সওয়াব দিবেন কি লিগে? সওয়াব 50 দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় কেন 50 দিব? আপনি তো নামাজ কমাইতে 9 বার আইছেন। আমগো নবী কো আমি একবার আহি না, এটা মুসা নবী ফাটাইছে আমরে। যেরকম আল্লাহু আকবার। এটা মুসা পয়গম্বর ফাটাইছে, আমি আসার জন্য রাজি ছিলাম না। আমি যদি নামাজ কমানোর পক্ষে হইতাম তাহলে প্রথমবারে আমি আপত্তি করতাম। দেখছেন না, আমি সোজা চলে গেছি, আপত্তি করি নাই। আমি নামাজ কমানোর পক্ষে ছিলাম না। এটা মুসা পয়গম্বর আমারে শিখাইছে। ওনার রেফারেন্সে যেহেতু কমাইছেন, এই জন্য ডিউটি কমলে কমছে, কিন্তু সওয়াব কমলে আমি মানি না। আমি নামাজ কমানোর পক্ষে ছিলাম না, এই জন্য ডিউটি পাস করবে, সওয়াব 50 ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার। এই সওয়াব 50 ঠিক রাখার জন্য আমার নবী ওই সময় কিছু বলে নাই, নতুবা আমার নবীও বলতো ওই সময়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত বোঝা গেল আমার নবী আমার জন্য মায়া দরদি। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, দরকার নেই। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবার তুমি খেয়াল করে শুনো, মুসা নবী উপকার করছে না আমগো নবী উপকার করছে? মুসা নবী যদি উপকার করতে হলে নামাজের ডিউটির সাথে সওয়াবও কমে যেত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী, আমাদের নবী আমার রেফারেন্স ইউজ করে নাই, নিজের পক্ষ থেকে নামাজ কমতে বলে নাই। মুসা নবীর রেফারেন্সটা ইউজ করছে যাতে ডিউটি করলে সওয়াব যেন না কমে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, শুনো, এটা আরো মজার। আরে আমার নবী চাইছিল আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই, উম্মতরে বাইল দিয়ে 50-এর জন্য রাজি করায় ফেলবো। উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে রাজি হইয়া যায়, তাহলে পেটের জিম্মাদারিটা আমি আল্লাহর হাতে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল আরেকটা, কিন্তু মুসা নবী করতে দিল না। মুসা নবী আর ফ্যাঁস লাগাইছে। আমার নবী কি চাইছিল? আমার নবী চাইছিল আমার উম্মত 50 ওয়াক্ত পড়ুক। যাক, এই জন্য কিচ্ছু বলে নাই, 50 নিয়ে রওনা করছে। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে। এখন 50 ওয়াক্ত নামাজ পড়লে তো ব্যবসা করার সময় নাই, অটো চালানোর সময় নাই, বাস ট্রাক চালানোর সময় নাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মিছিল করার সময় নাই, বুঝেন না, রাস্তার টেহাদে বাড়ি বানানোর সময় নাই, বুঝেন না, আয়নাঘর বানানোর সময় নাই, বিদেশে বেগম পাড়া বানানোর সময় নাই। খাইবো কি? নবী কই তোরা খালি নামাজ পড়বে আর খাওয়ানোর জিম্মাদারি আল্লাহর দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ।
আমার উম্মত খালি নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে এক নামাজে সালাম ফিরে আরেক নামাজ, এক নামাজে সালাম ফিরে আরেক নামাজ, পড়তে পড়তে যখন খোদা লেগে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন তরকারিটা বালা। দেখবে ফেরেশতারা আকাশ থেকে রান্না করে বোয়াল মাছের বোনা, কই মাছের বাজা, ইলিশ মাছের বাজা, দেশি মুরগির ফ্রাই করা তব দস্তরখান বিছায় রাখছে, শুধু খাইয়া টিস্যুতে আটটা মুইছে আবার কত আল্লাহু আকবার। ফেরেশতারা তালাবাড়ি নিয়ে আকাশে দুই তুজরে কর সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল ওইটা যে 50 হলো হোক না, ইবাদত একটু বেশি হলো হোক গা, তারপরে ফেডের জন্য তো চুরি, ফেডের জন্য বাটপারি, ফেডের জন্য ছিনতাই, ফেডের জন্য ডাকাতি, ফেডের জন্য ব্যবসা, ফেডের জন্য বিদেশ যাও, ফেডের জন্য দান্দা করে। ফেডের দান্দা আমি বন্ধ করে দিয়েছিলাম, ফেডের জিম্মা আল্লাহকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আমার উম্মত শুধু নামাজ পড়তো আর আল্লাহর ফেরেশতা আসমান থেকে ডেলি রান্না করা খাবার আন না, এনে ফাঙ্গাস মাছও থাকতো না, তেলাপিয়াও থাকতো না, ফুলটি মুরগিও থাকতো না, একবারে একদম পিওর। মনে করে এটি খাইলে ডায়াবেটিস হইতো না, প্রেসার গ্যাস্ট্রিক কোনো কিছু হইতো না, অরিজিনাল খাবার, আকাশের রান্না করা খাবার। শুধু সালাম ফিরে দেখতে বাম পাশে দস্তরে খাবার, গড়গড়া ভাত, হায় হায় রে শুধু খাইতা। আর 8টা দুই আবার আল্লাহু আকবার, ফেরেশতারা তালাবাড়ি দইতো, দস্তরখানে উঠাইতো, আবার বিকালে টাইম মতো খাবার নিয়ে চলে আসতো। জোরে কর সুবহানাল্লাহ। এটা মুসা নবী করতে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আবার কয় মুসা নবী উপকার করছে গো, উপকার করছে, উপকার না ফেস লাগাইছে, এখন আলগিরস্তি করণ লাগে। এই গার্মেন্টসে 12 ঘন্টা চালায়, মেশিন চালানো, মাজা মোজা বেহা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিচ্ছু করণ লাগলো না, শুধু টাইম মতো ভাত খাইতাম, কথা কোন ঠিক কিনা? এই বাতের জন্য যত গন্ডগোল, এই বাতের জিম্মাদারি আমি আল্লাহকে দিয়ে দিতাম। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত রাহমাতুল লিল আলামিনের উম্মত, খেয়াল করে শোনো, শোনো। 2 নম্বর জবাব, 3 নম্বর জবাব শোনো। উলামায়ে কেরাম এটি বেশি জানতে হবে। এই রজব মাস যখন আসে, ফেসবুকে ইউটিউবে ইহুদিরা আমাদের কিনে টিটকারি মারে আর কয় 50 ওয়াক্ত আসিল রে, 50 ওয়াক্ত আসিল, কমাইছে কে রে? আমগো নবী কমাইছে। হে গো নবী বলে কমাইছে মোটেও না। এ দোস্ত 3 নম্বর জবাব হলো শোনো, আল্লাহ তার বন্ধুকে বিদায় দিতে মন চায় না, বন্ধু কিন্তু চলে যাইতে পাগল হয়ে গেছে মক্কায়। আল্লাহ দুস্তরে বিদায় দিতে মন চায় না ফেটপুরে, বন্ধুরে বিদায় দিতে মন চায় না ফেটপুরে, বিদায় দিতে মন চায় না ফেটপুরে, কিন্তু বন্ধু তো চলেই যাবে উম্মতের কাছে। এই জন্য আল্লাহ এতটি নামাজ দিয়া দিছে বন্ধুরে। আর মুসা নবীরে কইছে, মুসা রে তুই তো জুনিয়র, আমার বন্ধু সিনিয়র, জুনিয়র হইয়া সিনিয়র রে তুই কোনো সবক দিতে পারবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তুই 6 তলায় ফিওনের মতো দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে কইছে 6ষ্ঠ আকাশের কোণাতে তুই খাড়ায় থাকবি। আমার বন্ধু মেরাজ করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাওয়ার টাইমে তুই আমার পক্ষ থেকে একটু বলবে যে আল্লাহর পক্ষ থেকে একটু আমার কাছে ফোন আসছে, আপনার উম্মত নাকি এত নামাজ পারবে না, এই জন্য আপনি গেলেই কমায় দেওয়া হবে, আপনি যান। এটা মুসা ব্যক্তিগতভাবে কোনো মাতবরি করে নাই, আল্লাহর পক্ষ থেকে ফিয়নগিরি করেছেন মুসা। মুসা জুনিয়র হয়ে আমার সিনিয়র নবীর উপরে মাতবরি কেমনে করবে? আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে তার বাড়িতে আনার জন্য বারবার, আল্লাহ তার বন্ধুকে আরো দেখতে, আমি বন্ধু তোমাকে প্রাণ ভরে দেখবো, তুমি যাইও না। নবীকে উম্মত কামতাছে, আমি চলে যাবো। উম্মত কামতো না, 2 দিন বেড়ান করে থাকবো না। ভিতরে ভিতরে কিন্তু 27 বছর গেছে, উপর দিয়ে বোঝা যায় নাই, কারণ কাঁটা ঘুরে না, গড়ির চন্দ্র সূর্য ঘুরে না, কোনো কিছু চলাচল নাই, সব অফ করে দিছে নবী যেন বুঝতে না পারে। কিন্তু রসুল টের পায় গেছে অনেক বছর হয়েছে আমি আইছি, আমি থাকবো না। আল্লাহ গো দোস্ত আরো কিছুদিন থাকো, তোমাকে দেখবো। কিন্তু বন্ধু রশি ছিঁড়ে চলে যেতে চায়, এই জন্য আল্লাহ একটা বুদ্ধি করছে, মুসারে খাড়া করছে 6 তলায়। মুসারে আমি এতটি নামাজ দিছি, তুই একটু হিগে দিবে, এত নামাজ পড়তো না, আপনার উম্মত এত নামাজ পড়তো না। তখন দেখবে আমার বন্ধু নামাজ কমানোর জন্য আইব, আর আমি আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো। আল্লাহু আকবার। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाले खुदा है कमाले मोहम्मद,
हमारा मोहम्मद सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। माशुक खुदा है आशिक मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। मरहबा। ए दोस्तों বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, উম্মতের কাছে চলে আসবেন। আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট করেন, আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট করেন। এই জন্য আল্লাহ এতগুলো নামাজ দিয়েছেন। আর মুসারে বলছেন, মুসা তুমি ষষ্ঠ আকাশে থাইকো, আর আমার বন্ধুকে বইল নামাজ কমানোর জন্য আসতে। আমার বন্ধু উম্মতের নামাজ কমাইতে আইব, আর আমি আল্লাহ আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত নামাজ নামাজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখেন, প্রধান অতিথির আগমন, জোরে কোন শুভেচ্ছা, বিশেষ মেহমানদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের অতিথিরা আসে, আমরা বরণ করে নিয়েছি, যেরকম আলহামদুলিল্লাহ। দোস্ত আমি শেষ করতেছি, আমি বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ রাখছে মুসা আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার পাঠাইছে। কয়বার? 9 বার পাঠানোতে 45 কমছে 5 আছে, ঠিক কি না? স্বাভাবিকভাবে ইহুদিরা আমাদেরকে খোঁটা দিবে, তোমার নবী কমাইলো না, আমগো নবী কমায় দিছে, বাচ্চা গেছো। দেখো আমার নবী কত উপকারটা করছে, আমরা তাদের এই দলিল মানি না। কথা কোন ঠিক কি না? কেন মানি না? আমার নবী নিজেই কমাইতে বলতেন, নিজের পক্ষ থেকে বলে নাই, অন্যের রেফারেন্সটা ইউজ করছে। কেন? যাতে ডিউটি করলেও সওয়াব না কমে। জোরে করে আল্লাহু আকবার। যখন আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ লয়ে যান, নবী কয় লয়ে গেলাম, সওয়াব কত? আল্লাহ কয় সওয়াব তো 5ই, 5 ওয়াক্ত পড়বে 5 ওয়াক্ত। নবী কয় 5 ওয়াক্ত সওয়াব মানি না, সওয়াব 50 ওয়াক্ত ঠিক থাকতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখছেন, কি লেখছেন? আল্লাহ নবীকে স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে নবীরে প্রশ্ন করলাম, নবী গো মুসা আলাইহিস সালাম আপনাকে 9 বার পাঠাইলেন, গেলেন, 45 কমলো, আরেকবার যাইতে বলে নাই? বলেছিল। তো 10ম বার যাইতেন, একক তো হলো তো কমতো, একতন্ত ফজরটা কমলো তো আমরা বাঁচতাম। এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে কষ্ট লাগে নামাজটা পড়তে, গেলেন না কেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আমার লজ্জা লাগছে, আমি 9 বার গেছি, কত যাব? আমার লজ্জা লেগেছে, এই জন্য যাই নাই। 2 নম্বর কারণ হলো আমার উম্মতের সামনে হাসরের ময়দান সহ ভয়াবহ ঘাটি 5টা। কয়টা? বিপদের ঘাটি কয়টা? 5টা। কবর এক ঘাটি, মিজান এক ঘাটি, ফুলসিরাত এক ঘাটি, হাসরের ময়দান এক ঘাটি। এইভাবে পরকালের ঘাটি কয়টা আছে? 5টা। নবী বলেন, আব্দুল কাদের জিলানী শোন, আমার উম্মতরে বলে দিস, আমার উম্মতের সামনে পরকালের ঘাটি 5টা। এই জন্য নামাজ রাইখা দিয়েছি 5 ওয়াক্ত। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ মওতের টাইমে কালিমা দিবেন, কবরে আযাব মাফ করে দিবেন, ডান হাতে আমলনামা দিবে, বিজলির গতিতে ফুলসিরাতের ব্রিজ পার করায়া বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি যাই নাই, যাইলে হয়তো 2-1 ওয়াক্ত কমতো, কিন্তু পরক্ষণে যায় বিপদ হইতো ঘাটির মধ্যে। ঘাটি যেহেতু পরকালে রাখছে আল্লাহ 5টা, এই জন্য আমি নামাজ রাইখা দিয়েছি 5 ওয়াক্ত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5টা ঘাটি বিনা বাধায় হাসতে হাসতে পার হয়ে জান্নাতের গেট দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের